হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আমি আর আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছি। এই যে মেয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব, আমাদের হচ্ছে মানে কমপ্লেক্স আছে, মহামায়া কমপ্লেক্সে একটা ওখানে পুজো হচ্ছে, গণেশ পুজো। তা ওখানে যাচ্ছি পুজো দেখতে। তা চলো, আমি উপাস থাকিনি কিন্তু পুজোটা দেখতে যাচ্ছি। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো, আমি গরমে ঘেমে গেছি, দেখো মুখটা পুরো। এটা একটা কমপ্লেক্সে পুজো হচ্ছে, আর এই কমপ্লেক্সে যাদের দোকান আছে তারা সবাই মিলে এই পুজোটা হয়, গণেশ পুজোটা। আর আমাদের বলতো কী হয়, প্রত্যেকবার বলে কিন্তু আমাদের যাওয়া হয় না। গিয়ে দেখছি পুজো শুরু হয়ে গেছে, আর আমরা যেহেতু উপোস করিনি সেহেতু তোমার আমি দেরি করেই গিয়েছি। আর এতটাই গরম ছিল, গণেশ পূজার দিন বলার মতো নয়, এতটা গরম ছিল। যাক, ওই জায়গাটা ভালোই ছিল। আর ঠাকুরটাও এত সুন্দর হয়েছে না, দেখতে খুব সুন্দর লাগছে। আমি জানি না তোমরা মোবাইলে কেমন দেখতে পাচ্ছ, ফটোতে সামনে সামনে খুব সুন্দর হয়েছে। আর বসে বসে পুজো দেখছিলাম। আমরা বাদ দিয়ে সবাই যায়, তা এবার মানে অনেকবার বলেছে তার জন্য এবার গিয়েছিলাম। আর বেশ পুজোতে মজাও হয়েছে, আর ঠাকুর মানে পুজো দেখতেও ভালো লেগেছে। তারপরে পুজো দেখছি, আর দেখো ঠাকুরমশাই সুন্দর করে আরতি দিচ্ছে, বেশ ভালোই লাগছে। কিন্তু একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে খুব প্রচণ্ড গরম ছিল। আর তোমার হচ্ছে এই কদিন থেকে আমাদের এখানে প্রচণ্ড গরমও হচ্ছে। আর এইদিকে হচ্ছে অনেকেই যারা উপোস করেছে তারা এখন যজ্ঞ হবে, যজ্ঞ হলে পারে পূজা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে মানে কমপ্লেক্সের ভেতরটা, সব স্টল আছে এখানে। আর এখানে ঠাকুরমশাই পুজো দিচ্ছে। পুজো হয়েও গেলে পরে আমরা খেতে বসে যাবো, আর প্রসাদ খেয়ে মানে যাবো। আর ভালো লাগছে না, এতটা গরম লাগছিল, আর ভালো লাগছে না। বস্তা ওইখানেও বস্তা, আমরা সবাই প্রসাদ খাওয়ার জন্য বসে আছি, দুজনে ঝগড়া করতেছে। আর ওখান থেকে মানে কমপ্লেক্সের থেকে আসতে নিয়েই মানে আমাদের পাড়াতে হচ্ছে পুজো হয়েছে, গণেশ পুজোটা। তাই মানে ভাবলাম একবারে ঠাকুরের দর্শনটা করেই যাই, তাই একবারে মানে আসলাম গণেশ ঠাকুরটা দেখতে। আর দেখো প্যান্ডেলটা ভালোই হয়েছে, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল। সামনের থেকে দেখতে আরও বেশ ভালো লাগছিল। আর এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না। এখন আমি যাচ্ছি কোচবিহারে, যাওয়ার কথাই ছিল না, বারে বারে ফোন করছে, তাই এখন মানে তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে যাচ্ছি। সারাদিন এতটা টায়ার্ড ছিলাম না, একদম যাওয়ার ইচ্ছেই ছিল না, কিন্তু এখন যেতে হচ্ছে বারে বারে ফোনের জন্য। এই তো আমরা সবাই মিলে যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে। আমরা চলে এসেছি কোচবিহারে, এখন এই বাড়িটাতে যাবো। চলো। এটা হচ্ছে আমাদের কোচবিহারের মহাজনের বাড়িতে এসেছি। আর এই মহাজনের বাড়িতে যে গণেশটা হয়েছে না, এত সুন্দর হয়েছে বলার মতো না, প্যান্ডেলটাও এতটাই সুন্দর হয়েছিল। আর এই দেখো ওদের বাড়ির একটা ডগি, এত কিউট। ডগিটা কাউকে কামড়ও দেয় না, কাউকে ধরতেও আসে না, এতটা ভালো। আর ডাকছি, ওই দেখো আসছে। আমরা খেতে বসে পড়েছি, প্রসাদ খেতে, তার কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে, আমাদের বাড়ি যেতে হবে আবার। আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই।